হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথ মাইন্ড নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তো আজকে আমাদের নাম্বার সিস্টেমের দ্বিতীয় ক্লাস। তো এই ক্লাসে আমরা দেখব একক স্থানের অঙ্কগুলি তুমি দেখা মাত্র কীভাবে সলভ করতে পারো। ঠিক আছে, তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখো, আশা রাখছি তোমার একক স্থানের অঙ্কগুলো নিয়ে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। তো এই ক্লাসটি শুরু করার আগে আমাদের 0 থেকে 9 পর্যন্ত এই 10টি ডিজিটের নিয়ম জানতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। তো ফার্স্টে আমাদের কি লেখা আছে 0156। তো 0156 এর পাওয়ারে যাই থাক না কেন সেই সংখ্যাগুলি রিপিট হয়, 0156ই হয়। ঠিক আছে, সাপোজ ধরে নাও এখানে 0 পাওয়ারে 257 এত বড় একটা সংখ্যা দেওয়া আছে। তো তোমরা জানো 0 পাওয়ারে যাই থাক না কেন সেটা কি হয়ে যায়, 0ই হয়। ঠিক আছে, একের ক্ষেত্রেও সেম, একের পাওয়ারে যাই থাক না কেন হ্যাঁ সেটা কি হয়, একই হয়। ওকে, এবার 5 পাওয়ারে মনে করো 3 আছে। ঠিক আছে, 5 কিউব কত, 125। লাস্ট ডিজিট আমাদের কি আসছে, 5। ধরে নাও 5 পাওয়ারে 5 আছে। ঠিক আছে, তো লাস্ট ডিজিট আমাদের কি আসবে, 5ই আসবে, কারণ 5 পাওয়ারে 5 মানে কত, 31, 25। লাস্ট ডিজিট আমাদের কি আসছে, 5। তো তুমি বড় সংখ্যা দিয়েও চেক করতে পারো। ঠিক আছে, তো 5 পাওয়ারে যাই থাকে না কেন লাস্ট ডিজিট কি আসে, 5ই আসে। তো এবার দেখবো 6 ক্ষেত্রেও সেম একই নিয়ম, 6 পাওয়ারে যাই থাকে সেই লাস্ট ডিজিটটা আমাদের 6 হয়। এক্সাম্পল দিয়ে দেখছি আমরা, 6 স্কোয়ার আছে, তো কত হচ্ছে 6 স্কোয়ার মানে 36, লাস্ট ডিজিট কত আসছে, 6। ওকে, 6 কিউব আছে। ওকে, 6 কিউব কত হয়, 6 কিউব কত হয় এখানে 216, তো লাস্ট ডিজিট আমাদের কত আসছে, 6। ওকে, তোমার যদি একবার দেখে বুঝতে প্রবলেম হয় তুমি ব্যাকে গিয়ে আরেকবার ভিডিওটি দেখো, আশা করি তোমরা ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, তো পরে কোশ্চেনে যাই আমরা। 4 আর 9 নিয়ম কি, 4 পাওয়ারে জোড় সংখ্যা থাকলে, ঠিক আছে, সাপোজ ধরে নাও 2 একটি জোড় সংখ্যা। ওকে, তো আমাদের 4 স্কোয়ার মানে 16, লাস্ট ডিজিট কত আসে, 6। জোড় সংখ্যা থাকলে আমাদের 6 আসছে। এবার যদি বিজোড় সংখ্যা নেই, 4 কিউব নেই, কত আসবে, 64। তো লাস্ট ডিজিট আমাদের 4 আসে। যদি বিজোড় সংখ্যা থাকে 4 পাওয়ারে তাহলে আমাদের লাস্ট ডিজিট 4 আসবে। যদি জোড় সংখ্যা থাকে 4 পাওয়ারে লাস্ট ডিজিট আমাদের 6 আসবে। ঠিক আছে, তুমি একটা মনে রাখো এবং পরেরটা অটোমেটিকলি মনে হয়ে যাবে, কারণ এখানে 6 আর 4 দেখতে পাচ্ছ, 6 4 কত হয়, 10। ঠিক আছে, তুমি এইভাবেও মনে রাখতে পারো। ওকে, 9 ক্ষেত্রে নিয়মটি কি, 9 ক্ষেত্রেও নিয়মটি সেম, যে 9 পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে হ্যাঁ, তো লাস্ট ডিজিট কত আসছে আমাদের, 1। এবার 9 পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে লাস্ট ডিজিট আমাদের কত আসবে, 9 আসবে। ঠিক আছে, এটা মনে রাখবে। 9 ক্ষেত্রে নিয়মটি কি, যদি 9 পাওয়ারে জোড় সংখ্যা থাকে লাস্ট ডিজিট আমাদের 1 আসবে। আবার 9 ক্ষেত্রে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে লাস্ট ডিজিট আমাদের 9 আসবে। ঠিক আছে, এখানে 1 হচ্ছে আর এখানে 9 হচ্ছে, 9 1 10। ওকে, তুমি এইভাবে মনে রাখতে পারো। নেক্সট কি বলছে আমাদের এখানে, 2 3 7 8। ঠিক আছে, এই ক্ষেত্রেও আমরা দেখব যে 2 পাওয়ারে সাপোজ ধরে নাও কত আছে, 2 2 5। ওকে, তোমরা তাহলে লাস্ট দুটো ডিজিটকে উঠাবে এবং সেই দুটো ডিজিটকে 4 দিয়ে ডিভাইড করে দেবে। কি করবে, দুটো ডিজিট সাপোজ ধরে নাও এখানে কত আসছে, এখানে 25 আসে, 25কে তুমি 4 দিয়ে ডিভাইড করে দাও, 4 6 24। হ্যাঁ, তো আমাদের ভাগশেষ কত থাকছে, 1। তো ভাগশেষ যেটা থাকছে সেটাই কি হবে, 2 মাথায় চাপিয়ে দাও। ঠিক আছে, তাহলে 2 পাওয়ারে 1 মানে কত আমাদের 2। এখানে আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের
বলছি, ধরে নাও 2 এর পাওয়ারে, ঠিক আছে, ধরে নাও 2 এর পাওয়ারে 5098। তো 2 এর পাওয়ারে এত বড় একটা সংখ্যা, তুমি এটাকে কীভাবে সলভ করবে? তাহলে তুমি লাস্ট দুটো ডিজিটকে উঠাও এবং 4 দিয়ে ডিভাইড করে দাও। সিম্পলি 4 দিয়ে দুটো ডিজিটকে ডিভাইড করে দাও, ঠিক আছে। তো 4 দুগুণ কত হচ্ছে? 8। হ্যাঁ, তুমি যদি 4 দিয়ে, এখানে লিখে দিচ্ছি আমি তোমাদের, 4 দিয়ে তুমি যদি রাশিকে ডিভাইড দাও তাহলে এখানে কি আসবে? 4 দুগুণ 8। হ্যাঁ, 2 নামাচ্ছ, এখানে 0 হবে। তো আমাদের ভাগশেষ কী হবে? 2। তো ভাগশেষ যেটা আসছে 2 এর পাওয়ারে চাপিয়ে দাও। তো এখানে 2 এর পাওয়ারে 2 মানে কত? 4। ওকে, এবার আসবো 3-এর ক্ষেত্রে। 3-এর ক্ষেত্রেও সেম, 3-এর ক্ষেত্রেও সেম, লাস্ট দুটো ডিজিটকে ডিভাইড দাও। হ্যাঁ, 4 দিয়ে ডিভাইড দেবে, কত হচ্ছে? 3 × 12। কত পাচ্ছ ভাগশেষ? 3। 3-এর পাওয়ারে 3 মানে কত? এখানে 27। 27-এ 7, একক স্থানের সংখ্যাটি আমাদের কত? 7। এবার 7-এর ক্ষেত্রে তুমি দাও, 7-এর পাওয়ারে সাপোজ ধরে নাও 28 আছে, ঠিক আছে। 4 দিয়ে ডিভাইড দাও, 4 7 কত হয়? 4 7 28, মিলে যাচ্ছে, তাই তো? যদি মিলে যায় সেক্ষেত্রে মনে রাখবে, যদি মিলে যায় এই 2 3 7 এই চারটা সংখ্যার ক্ষেত্রে যদি কোনো সংখ্যা মিলে যায় তো ভাগ করার পর, তাহলে 7-এর পাওয়ারে 4ই হবে। অ্যান্সারটি কী হবে? লাস্ট ডিজিট কত আসছে? হ্যাঁ, 7 7 49, 7 7 49, 9 নং কত হচ্ছে এখানে? 81। 81 1, লাস্ট ডিজিট কত হচ্ছে এখানে আমাদের? 1। আমি তোমাদের আর একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি আমি। সাপোজ ধরে নাও 8-এর পাওয়ারে তোমার 2 2 4 24 আছে লাস্ট ডিজিট, তাই তো? তো আমরা লাস্ট দুটো ডিজিটকে উঠাবো এবং 4 দিয়ে ডিভাইড দিয়ে দিব। যদি মিলে যায় তো মিলে যাচ্ছে এই সংখ্যাটা, 4 6 24 মিলে যাচ্ছে। যদি মিলে যায় সেক্ষেত্রে কি বললাম, তাহলে 4 4ই বসবে। তো 8-এর পাওয়ারে আমাদের কি হবে? 4 হয়ে যাবে, ঠিক আছে। সিম্পলি যদি মিলে যায় তো 8-এর পাওয়ারে 4 বসিয়ে দাও। এটা শুধু ফলো করবে 2 3 7 আর 8-এর নিয়মের ক্ষেত্রে, ঠিক আছে। তো 8-এর পাওয়ারে 4 মানে কত? 8 আর 64, লাস্ট ডিজিট কত আসছে? 4, এবং 8 আর 64, 4 4 16, কত আসছে? 16। 16 লাস্ট ডিজিট আমাদের কি? 6। আশা করছি তোমরা ক্লাসটি দেখে বুঝতে পারছো। যদি বুঝতে প্রবলেম হয়, ঠিক আছে, তাহলে তুমি আরেকবার ব্যাকে গিয়ে দেখো। একবারে বুঝতে পারছো না, 2বারে বুঝতে পারছো না, ঠিক আরেকবার 3বারের বার ঠিক বুঝে যাবে। তো ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, ঠিক আছে। তো চলো কোশ্চেন সলভ করছি। তো কোশ্চেনের মধ্যে দিয়ে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আজকের এই একক স্থানীয় অঙ্কগুলো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে কত আছে? 7। কত? 7। 7-এর পাওয়ারে কত আছে আমাদের? 3 3 7। ওকে, তো আমি কি বললাম, লাস্ট দুটো ডিজিটকে উঠাও, হ্যাঁ, এবং 4 দিয়ে ডিভাইড দিয়ে দাও। কত হচ্ছে? 4 দিয়ে ডিভাইড দিলে ভাগশেষ কত থাকছে? তুমি নিজে বলো। এখানে ভাগশেষ 1 থাকছে, কারণ 37কে 4 দিয়ে যদি তুমি ডিভাইড দাও তাহলে কত হচ্ছে? 4 9 36। তো আমাদের ভাগশেষ কত থাকছে? 1। তো 7-এর পাওয়ারে সিম্পলি 1 চাপিয়ে দাও। 7-এর পাওয়ারে 1 মানে কত আমাদের? অপশন সি 7। 4-এর পাওয়ারে দেওয়া আছে এখানে কত? লাস্ট ডিজিটটাকে শুধু ফলো করো। 4-এর পাওয়ারে 102 দেওয়া আছে এবং 4-এর পাওয়ারে 103 দেওয়া আছে। তো একটু আগে কি বললাম, 4-এর পাওয়ারে জোড় সংখ্যা যদি থাকে, এখানে দেওয়া আছে 4-এর পাওয়ারে 102 আর 4-এর পাওয়ারে 103। একটু আগে কি বললাম, 4-এর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে কি হয়ে যাবে? 4 হয়ে যাবে 6, ঠিক আছে। আর 4-এর পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে, তো 4-এর পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে 4 4ই বসবে। তো এখানে 4 6 আমাদের 10, লাস্ট ডিজিট কত আসছে? 0। তো 0 অপশন এ কারেক্ট। নেক্সট কোশ্চেন এখানে কি বলছে যে 2-এর পাওয়ারে 2 2 2 মানে 222 আছে। তো এর একক স্থানীয় অঙ্কটা কি হবে? একটু আগে বললাম যে লাস্ট দুটো ডিজিটকে উঠাও এবং সেই দুটো ডিজিটকে 4 দিয়ে ডিভাইড করে দাও, ঠিক আছে। তুমি রাফে করে নিতে পারো। 4 দিয়ে ডিভাইড, 4 5 20 হচ্ছে এখানে, হ্যাঁ। ভাগশেষ কত হচ্ছে আমাদের? 2।
ওকে, তো ভাগশেষ যেটা আসছে 2-এর পাওয়ারে চাপিয়ে দাও। হ্যাঁ, তাহলে এখানে কত আসছে? 2-এর পাওয়ারে 2 মানে আমাদের 4 অপশন বি কারেক্ট। এখানে কি বলছে যে n একটি স্বাভাবিক সংখ্যা হলে n এর পাওয়ারে কত আছে না 3 তার পাওয়ারে 4n+2 এর একক স্থানীয় অঙ্কটি কি হবে? হ্যাঁ, তো তুমি এই অঙ্কটাকে এইভাবে সলভ করতে পারো, 4n+2। তো 3টাকে বাইরে বের করে দাও। যদি 3টাকে বাইরে বের করে দাও 3 × 4 n হয়ে যাবে, +2 আছে, তো এখানে 3-এর পাওয়ারে n হয়ে যাবে। ঠিক আছে, কত হয়ে যাবে? 12n+2। তো এই 12টাকে 4 দিয়ে ডিভাইড দাও, মিলে যাচ্ছে 3 × 4 = 12। যদি মিলে যায়, আমি কি বললাম একটু আগে, যদি মিলে যায় তো 3 4 বসবে, তো 3-এর পাওয়ারে আমাদের 4 হবে, তাই তো, +2। 3-এর পাওয়ারে 4 মানে কত? আমাদের কত হচ্ছে? লাস্ট ডিজিট 1 +2, 2 একে কত হচ্ছে? 3 আমাদের অপশন সিতে আছে। 22 নম্বর কোশ্চেন কি বলছে যে 5-এর পাওয়ারে কত দেওয়া আছে? 6251। 5-এর পাওয়ারে লাস্ট দুটো ডিজিটকে উঠাও। হ্যাঁ, প্লাস 6-এর পাওয়ারে লাস্ট, এবার 6-এর পাওয়ারে লাস্ট দুটো ডিজিটকে উঠাও। 6-এর পাওয়ারে কত আছে? 28। এবং 3-এর পাওয়ারে লাস্ট দুটো ডিজিটকে উঠাও। হ্যাঁ, এখানে 54 আছে, তো 54 লিখছি আমি, সিম্পলি এখানে লিখলে হবে। ঠিক আছে, এবার একটু আগে বললাম যে 5-এর পাওয়ারে যত বড় সংখ্যা থাক না কেন সেটা কি হয়ে যায়? 5-5এই আসে, লাস্ট ডিজিট আমাদের কি আসবে? 5-এ আসবে। এবার 6-এর ক্ষেত্রে কি? 6-এর ক্ষেত্রেও সেম 6-এ আসবে। এবং এবার 3-এর নিয়ম কি ছিল ওখানে? যে 4 দিয়ে ডিভাইড দেবে, দুটো ডিজিটকে 4 দিয়ে ডিভাইড দেবে। তো এখানে ডিভাইড করে দেখো, 4 × 1 = 4, 3 × 4 = 12। লাস্ট ডিজিট আমাদের 2 থাকছে, তো 3-এর পাওয়ারে 2 মানে 9। তো এখানে কত হচ্ছে? 9 আর 6 15, 15 × 5 20। 20-র লাস্ট ডিজিট কত আসছে? এখানে 0 কোথায় আছে? অপশন এতে। এখানে কি বলছে? 23 নম্বর কোশ্চেনে 5-এর পাওয়ারে 10 আছে, তো তুমি লেখো 5-এর পাওয়ারে 10 প্লাস 3-এর পাওয়ারে কত আছে? 10। 3-এর পাওয়ারে 10 লেখো, লাস্ট দুটো করে ডিজিট লিখবে। ঠিক আছে, বারবার বলে দিচ্ছি, লাস্ট দুটো করে ডিজিট উঠাবে। 2-এর পাওয়ারে কত আছে? 12, তো 2-এর পাওয়ারে সিম্পলি 12 পুট করে দাও। ওকে, তো 5-এর পাওয়ারে যাই থাক না কেন সেটা কি হয়ে যাচ্ছে? 5-ই হচ্ছে। 3-এর পাওয়ারে কি? 3-এর নিয়মটা কি? 4 দিয়ে ডিভাইড দিবে 10কে, 4 × 2 = 8, লাস্ট ডিজিট কত থাকছে আমাদের? হ্যাঁ, 2। ঠিক আছে, 2। তাহলে আমাদের 3-এর স্কোয়ার মানে কত? আমাদের এখানে 9। এবার এটাকেও 12কে 4 দিয়ে ডিভাইড দাও, 3 × 4 = 12, মিলে যাচ্ছে। যদি মিলে যায় তো 4 হচ্ছে, তো 2-এর পাওয়ারে 4, 2-এর পরে 4 মানে কত? আমাদের এখানে 16, তাই তো, 16, 6 আর 9 × 6 = 15, 15 আর 5 কত হচ্ছে আমাদের? 20। এখানেও 20 আসছে, 20 কত? 0, অপশন সি কারেক্ট। তো 24 নম্বর কোশ্চেন কি বলছে যে 1-এর পাওয়ারে 1। ঠিক আছে, এখানে কি লেখা আছে? যে 1-এর পাওয়ারে 1 দেওয়া আছে, তো 1-এর পাওয়ারে 1 মানে কি? একই হবে। 2-এর পাওয়ারে 2 কত হচ্ছে? 4। 3-এর পাওয়ারে 3 মানে 27, 27-এ কত বসবে? 7। এবং 4-এর পাওয়ারে কত হয়? এখানে 6। এবার 5-এর পাওয়ারে যাই থাকে না কেন সেটা 5-এ বসে, এবং 6-এর পাওয়ারে যেটাই থাক না কেন সেই 6-এ বসে। তো এখানে যোগ করে দাও, কত হচ্ছে? 4 × 1 = 5, 5 আর 7 12, 12 আর 6 18, 18 আর 5 কত হচ্ছে? 18 + 5 23, 29, 29-এর 9 আমাদের ডি অপশন কারেক্ট। কোশ্চেনটিতে কি বলা হচ্ছে যে তোমরা দেখছো লাস্ট ডিজিট 2, 2-এর পাওয়ারে কি আছে? 316। ঠিক আছে, এবং 3-এর পাওয়ারে কি আছে? 512, এবং 7-এর পাওয়ারে 313 দেওয়া আছে। তো এই কোশ্চেনটাকে কীভাবে সলভ করবে? লাস্ট দুটো ডিজিটকে উঠাবে 16, 2-এর পাওয়ারে 16 চাপিয়ে দিলে, এবং 3-এর পাওয়ারে কত? 12 হবে। হ্যাঁ, 7-এর পাওয়ারে কত হচ্ছে? এখানে 13। 2 3 7-এর নিয়মটি কী ছিল? আমাদের জাস্ট 4 দিয়ে ডিভাইড করেছিলাম। হ্যাঁ, এটাকে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে? মিলে যাবে, 4 × 4 = 16, তো কোনো ভাগশেষ থাকছে না। যদি ভাগশেষ না থাকে তাহলে কি করব? 2-এর পাওয়ারে 4 চাপিয়ে দেবো। ঠিক আছে, এবং
এখানেও মিলে যাচ্ছে 4 দিয়ে ডিভাইড করলে 3 4 12, তাহলে এখানেও 4 হবে এবং এখানে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি বাক্সের 1 থাকছে, তাহলে 7-এর পাওয়ারে 1 হবে। তো 2-এর পাওয়ারে 4 মানে কত হচ্ছে আমাদের 16, 16 কত বসবে 6, এবং 3-এর পাওয়ারে 4 মানে কত আমাদের 81, 81 লাস্ট ডিজিট কত আমাদের 1 এবং 7, তাহলে 6 7 42, 42-এর কী বসবে আমাদের লাস্ট ডিজিট 2, 2 অপশান কোথায় আছে অপশান সিতে। নেক্সট কি বলছে এখানে যে এত বড় একটা গুণ দেওয়া আছে, বলছে যে এর একক স্থানীয় অঙ্কটি কি হবে। তো সিম্পলি তোমরা লাস্ট ডিজিটগুলোকে গুণ করে যাও, ঠিক আছে। 6 2 12 হচ্ছে, 12 কত বসাবো 2, এবং 3 1 কে কত হচ্ছে 3, 7 নং কত হচ্ছে আমাদের 63, 63-এর কত বসাবো 3, তাহলে 3 2 6, 3 6 কত হচ্ছে 18, 18 কত হবে 8, 8 অপশান কোথায় আছে অপশান সিতে। নেক্সট কি বলছে যে এখানে 5x প্লাস 7 লেস দ্যান ইকাল টু 3x প্লাস 9, তাহলে এক্সের সর্বোচ্চ মান কত হবে। তো এক্সগুলোকে আলাদা করে নাও এবং এই 7 আর 9টাকে আলাদা করে নাও। তো এক্সগুলোকে আমরা এক সাইড করে নেব, 5x তো আছেই, 3x এদিকে আসবে -3x হয়ে যাবে, এবং লেস দ্যান ইকাল টু 9 আছে, তো এটা -7 হয়ে যাবে, ঠিক আছে। তো 5x-এর থেকে 3x বাদ দেবো, তাহলে আমাদের কত হচ্ছে 2x, আর এদিকে কত হচ্ছে 2, 2 দিক ক্যান্সেল, তাহলে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি এখানে 1, তো অপশান 1 কোথায় আছে অপশান এতে। এখানে কি বলছে যে x একটি পূর্ণ সংখ্যা, তাহলে -5 লেস দ্যান 2x -7, ঠিক আছে, বাই 2 লেস দ্যান 1 হলে x এর বৃহত্তম মানটি কত হবে। তো সিম্পলি তোমরা এই দুটাকে একবার এদিকে গুণ করে দেবে, এই দুটাকে একবার এদিকে গুণ করে দেবে। তো এদিকে গুণ করলে কী হবে 5 2 10 -10, হ্যাঁ, লেস দ্যান 2x -7 তো আছেই, এদিকে গুণ করলে 2 1 কে 2, ঠিক আছে। এবার এই -7টাকে একবার এদিকে নিয়ে আসবে আর একবার কি এদিকে নিয়ে যাবে সিম্পলি, হ্যাঁ। তো -10 আর হচ্ছে -7টা +7 হয়ে যাবে, লেস দ্যান 2x, আর এদিকে নিয়ে গেলে কী হয়ে যাবে 2, এটা লেস দ্যান 2, এখানে কি হচ্ছে এখানে +7, যে এখানে -10 আর +7 হচ্ছে -3, লেস দ্যান 2x, হ্যাঁ, লেস দ্যান আর 2 আর 7 কত হচ্ছে 9। তো আমাদের কি চেয়েছে বৃহত্তম সংখ্যা, এদিকে আমরা -3 লেস দ্যান 2x তো নিতে পারি না, কারণ এটা হচ্ছে -3টা এদিকে আসলে আমাদের কি সর্বনিম্ন যেটা ভ্যালু যদি চাই তাহলে আমরা এই ভ্যালুটা নিব। আমাদের কি চেয়েছে এখানে সর্ববৃহৎ যেটা ভ্যালু সেটা চেয়েছে, তো আমরা কি লিখব 2x লেস দ্যান 9, তাহলে 2x লেস দ্যান 9, তো x ইকাল টু 9/2, তাহলে এখানে হচ্ছে যে x 4.5 পাবো, 4.5 সি 4, কারণ x এর বৃহত্তম মান চেয়েছে, ঠিক আছে। যদি 5-এর থেকে বেশি আসতো তাহলে আমরা 5 নিতাম। অপশানে 4টে দেওয়া আছে, তো আমাদের 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 29 নম্বর কোশ্চেনে কি বলছে যে 7 লেস দ্যান 2bx -3 লেস দ্যান 17, এবং x একটি পূর্ণবর্গ সংখ্যা হলে x এর মান কত হবে। তাহলে এই -3টাকে একবার এদিকে নিয়ে আসো, তাহলে কি হচ্ছে +3 হয়ে যাবে, লেস দ্যান 2x, আর একবার এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে -3 +3 হয়ে যাবে। তো 7 + 3 কত হচ্ছে আমাদের 10, লেস দ্যান 2x, আর এদিকে 20 হচ্ছে। সবগুলোকে 2 দিয়ে ডিভাইড করে দাও, 2 দিয়ে ডিভাইড করে দিলে কি হবে এখানে আমাদের এখানে 5 পাবো, হ্যাঁ, 5 2 10, 2 দিয়ে ক্যান্সেল হয়ে গেলে এখানে x পড়ে থাকবে, এবং 2 দিয়ে 20কে ডিভাইড দেবো, মানে এখানে আমাদের 10, ঠিক আছে। এবার বলছে যে x এর মান কত। তো 5-এর থেকে বেশি, 10-এর থেকে কম, এখানে অপশান চেক করো কোথায় আছে, 5-এর থেকে বেশি, 10-এর থেকে কম, অপশান বিতে 9 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 30 নম্বর কোশ্চেনে কি বলছে যে mod x -5 লেস দ্যান 3। তো এক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি কুইকলি মডের নিয়মটি। তো একে কীভাবে লিখতে পারো, x -5 লেস দ্যান 3 একবার লিখতে পারো, এবং x -5, হ্যাঁ, গ্রেটার দেন -3, এটাকে এইভাবে লিখতে পারো। এখান থেকে x এর ভ্যালু বের করে নাও, x ইকাল টু কী হচ্ছে এখানে 8, -5 এদিকে চলে গেলে +5 আর 3 কত হচ্ছে 8, ওকে। আর এখানে কী হবে x এর ভ্যালু
-5 আছে +5 হয়ে যাবে -3, তাহলে কি হচ্ছে গ্রেটার দেন আমাদের 2। হ্যাঁ, এটাকে কীভাবে লিখতে পারো সাজিয়ে লিখলে, তো 2 লেস দ্যান এক্স লেস দ্যান 8 এইভাবে লিখতে পারি। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, তো অপশান কোথায় আছে? অপশান বিতে, অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার 31 নম্বর কোশ্চেনে কি বলছে, সেম আগের মতোই মডের কোশ্চেনটি দিয়ে রাখছে যে মড এক্স প্লাস 3 মড লেস দ্যান গ্রেটার দেন ইকুয়াল টু 5 হলে এক্সের সীমা কোনটি? ঠিক আছে, তো এটাকে সিম্পলি লেখো যে এক্স প্লাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 5। আরেকভাবে কি লিখতে পারি যে এক্স প্লাস 3 এটাকে লেস দেন ইকুয়াল টু -5। হ্যাঁ, সাইনের সাথে সাথে দিকটাও আমাদের লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে। ওকে, তো এখান থেকে এক্সের ভ্যালু কী পেয়ে যাবো আমরা? এখান থেকে এক্সের ভ্যালু 2 পাবো, আর এখান থেকে এক্সের ভ্যালু আমরা কী পাবো? +3 আছে -5, তো এদিকে গেলে -8 হয়ে যাবে। তো এইরকম অপশান কোথায় আছে? অপশান এতে আছে। ঠিক আছে, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। 32 নম্বর কি বলছে, ওয়াই লেস দ্যান 16 আরেক দিকে কী বলছে 5x প্লাস ওয়াই ইকুয়াল টু 6। তো এখান থেকে আমরা ওয়াই ভ্যালুটা বের করে নেব। ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 6 মাইনাস 5x। ঠিক আছে, জাস্ট ওয়াইয়ের ভ্যালুটা এখানে পুট করে দাও। কি 6 মাইনাস 5x লেস দেন কত হচ্ছে? 16। হ্যাঁ, তাহলে আমাদের x সমান সমান কত আসবে? কত আসবে এক্সের ভ্যালু? তো আমরা 6টাকে এদিকে নিয়ে যাব, -5x লেস দেন 16 মাইনাস 6 কত হয়ে যাবে? 10। ঠিক আছে, তো 5 দুগুণ 10, কাটাকাটি চলে যাচ্ছে, এখানে 2 পড়ে থাকছে, এখানে -x লেস দেন 2। তো এখান থেকে মাইনাস সরাতে গেলে এদিকে মাইনাস নিতে হবে, তো এক্স সাইনটাও চেঞ্জ হয়ে যাবে, এটা লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে এবং -2। অপশন এরকম অপশান কোথায় আছে? অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। 33 নম্বর কোশ্চেনটি কি বলছে যে x² - 2x - 15, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু 0 হলে x এর সর্বনিম্ন মান কত? তাহলে এটাকে তোমরা এখান থেকে x এর ভ্যালু বের করার জন্য তোমাদের যা করতে হবে সেটা হচ্ছে মিডল টার্ম। মিডল টার্মের নিয়ম কি? 15কে তুমি কীভাবে লিখতে পারো? 5 গুণ 10, 3 × 5 = 15। ঠিক আছে, তো 5-এর থেকে 3 মাইনাস করলে আমাদের কত হবে? 2। হ্যাঁ, তো আমরা এইখানে এইভাবে লিখতে পারি যে x²। ঠিক আছে, মিডল টার্মের নিয়মটি আমি তোমাদের এখানে এই ক্লাসের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা মিডল টার্ম করবে। তো এটাকে আগে ভাঙবে, এটাকে কীভাবে লিখতে পারো যাতে এই 2 সংখ্যাটা বের হয়ে আসে। তো আমি লিখলাম 3 × 5 = 15, 5-এর থেকে 3 বিয়োগ করলে আমাদের 2 আসে, তাই তো? তো আমি সিম্পলি লিখে দেবো 5 - 3। ঠিক আছে, আর বাইরে তো x আছে, x লিখে দাও, -15 লেস দেন ইকুয়াল টু 0। ওকে, তো এখান থেকে কি এক্সের ভ্যালুটা কীভাবে ফাইন্ড করবে? এখন সিম্পলি ক্যালকুলেশন করো। এখানে x² তো আছে, মাইনাস কী হয়ে যাবে? 5x মাইনাস কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে 3x, আর -15 তো আছে এখানে লেস দেন ইকুয়াল টু 0। তো এখান থেকে x কমন নিয়ে নাও, যে x যদি কমন নাও তাহলে এখানে একটা x পড়ে আছে, মাইনাস এখান থেকে x কমন নিয়ে নিচ্ছ তাহলে এখানে 5 পড়ে থাকবে, তাই তো? প্লাস হ্যাঁ, এখানে যদি 3 কমন নাও তাহলে এখানে x পড়ে থাকছে, আর এখানে 3 × 5 = 15, 5 পড়ে থাকছে, লেস দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে দেখো x - 5 দুই দিকে কমন চলে যাচ্ছে, x - 5 কমন নিয়ে নিচ্ছে, তাহলে পড়ে থাকছে কি x প্লাস 3 পড়ে থাকছে, লেস দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার কি করবে যে সিম্পলি x - 5 লেস দেন ইকুয়াল টু 0, আর একটা কী হবে? x প্লাস 3 লেস দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, তো x -5 ওদিকে গেলে কী হয়ে যাবে? +5, তো +5। আর এখান থেকে তোমরা কী পাচ্ছ? x এর ভ্যালু লেস দেন, এখানে +3 আছে, -3 হয়ে যাবে -3। তার সর্বনিম্ন মান তোমরাই বলো এখন কোনটা হবে? x লেস দেন কত? -3। তো আমাদের সর্বনিম্ন মান -3 অপশন এতে আছে, এই অপশন আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে 34 নম্বর কোশ্চেনটি কি বলছে? a + b = 3 হলে a - b লেস দেন ইকুয়াল টু 5 হলে a এর সর্বোচ্চ মান কত হবে?
মনে করো এখান থেকে আমি বি এর ভ্যালুটা বের করব, তো এ এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস এ হয়ে যাবে, তাই তো। এই বি এর যে ভ্যালুটা আমাদের বের হলো এটা কি করব, এখানে সিম্পলি পুট করে দেবো এ মাইনাস বি লেস দেন ইকাল টু 5 এর এখানে পুট করে দেবো। যদি পুট করে দিই তাহলে কি হবে, এ মাইনাস তোমাদের ভেঙে ভেঙে করেই দিচ্ছি আমি, এখানে ব্র্যাকেটের ভিতরে লিখবে বি এর ভ্যালুটি এবং লেস দেন ইকাল টু কত দেওয়া আছে এখানে 5, তো এ মাইনাস 3 হয়ে যাবে, আর এখানে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, প্লাস এ লেস দেন ইকাল টু 5, ঠিক আছে। তাই এখানে একটা এ এখানে একটা এ কত হচ্ছে 2a হচ্ছে, আর মাইনাস 3 ওদিকে গেলে কি হয়ে যাবে প্লাস 3 আর 5 কত হয়ে যাচ্ছে 8, হ্যাঁ। তাহলে 2 আর 8 কাটাকাটি করলে কি হয়ে যাবে আমাদের 4, এর ভ্যালু আমরা কত পেলাম এখানে 4 পেলাম, ঠিক আছে। তো এখানে আমাদের বলেছে যে এর সর্বোচ্চ মান কত, তো এর সর্বোচ্চ মান আমাদের কত বেরোচ্ছে 4, অপশন এ কারেক্ট। নেক্সট কোশ্চেন কি বলছে, এখানে এক্স একটি অখণ্ড সংখ্যা এবং মড 2x মাইনাস 3 মড 2x মাইনাস 1 লেস দেন 3 হলে এক্স এর মান কত হবে। তোমাকে এখানে এক্স এর মান সিম্পলি বের করতে হবে। তো তোমরা একটু রিকল করো যে মডের নিয়মটি কী ছিল, যে আমরা লিখেছিলাম 2x মাইনাস 1 লেস দেন 3, আরেকদিকে কী হবে যে 2x মাইনাস 1 লেস দেন কী হয়ে যাবে গ্রেটার দেন মাইনাস অফ 3, তাই তো। তো এখান থেকে তোমরা এক্সের ভ্যালু কী পাবে, যে 2x মাইনাস 1 ওদিকে গেলে কী হয়ে যাবে প্লাস 1 আর 3 কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে, তো 2 দুগুণ কত হচ্ছে 4, তো এক্সের ভ্যালু হচ্ছে আমাদের 2 বেরোচ্ছে এখান থেকে, আর এই দিক থেকে কী বেরোবে 2x তো আছে, তো গ্রেটার দেন মাইনাস 3 আর প্লাস 1 কী হয়ে যাবে মাইনাস অফ 2, তো 2 দিকে 2 ক্যান্সেল, তো এক্সের ভ্যালু হচ্ছে আমাদের -1, ঠিক আছে। তো এটাকে তোমরা সাজিয়ে লেখো, কীভাবে লিখতে পারো যে -1 লেস দেন এক্স লেস দেন 2, এইভাবে লিখতে পারি, তো -1 লেস দেন এক্স লেস দেন 2, ঠিক আছে। -1 থেকে +2 পর্যন্ত এক্সের ভ্যালু কয়টি পাবো আমরা, এখানে অপশন চেক করো যে 0 পেতে পারি, ঠিক আছে। তোমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি তোমাদের একটা গ্রাফ দেখিয়ে দিয়েছি যে সেখানে কীভাবে হয়েছে, -1 থেকে +1 এর দিকে তুমি যাবে, একটা তো কী পাবে 0 পাবে, হ্যাঁ, একটা 1 পাবে, তারপরেই তো 2 আসবে, তাই তো। তো আমাদের অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 34 নম্বর কোশ্চেনে কি বলছে যে এই সংখ্যাটি কি সংখ্যা, এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা না অখণ্ড সংখ্যা না অবাস্তব সংখ্যা, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দশমিকের পরে কি আছে 2 3 1, ঠিক আছে, 2 3 1 তিনবার রিপিট হয়েছে, কিন্তু এখানে দেখো 1 2 3 উল্টায় গেছে, তাহলে রিপিট হচ্ছে না, যে জিনিসটা রিপিট হচ্ছে না এবং কন্টিনিউয়াস চলতেই আছে, কোনো প্রকৃত মান নেই এর, এটা চলতেই থাকবে, এটার কোনো প্রকৃত মান নেই, তাহলে এটা আমাদের কি অমূলদ সংখ্যা, ঠিক আছে। 3 পাওয়ারে 21কে 5 দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ কি হবে। তো এই কোশ্চেনটি তোমরা কীভাবে করবে, তো 3 টু দ্য পাওয়ার 21, ঠিক আছে, 21কে কী লিখতে পারি 20 + 1 এভাবে লিখতে পারি, তো ঠিক আছে। তো এটাকে আবার আলাদা করে লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 20 ইন্টু 3 টু দ্য পাওয়ার কত হচ্ছে আমাদের 1, হ্যাঁ। এবার তুমি 20কে 5 দিয়ে ডিভাইড করে দাও, 4 5 20, কোনো ভাগশেষ থাকছে না, তো এটা তো 1 হয়ে যাচ্ছে, তাই তো। আর এখানে কি পড়ে থাকছে শুধু 3, তাহলে আমাদের 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। 30 নম্বর কোশ্চেনটি কি বলছে যে 1 পাওয়ারে 2008 দেওয়া আছে এবং প্লাস কত দেওয়া আছে 1002, এর একক স্থানীয় অঙ্কটা কী হবে। তো 1 পাওয়ারে যাই থাকে সেটা কি হয়ে যায় 1, এবং আর লাস্ট ডিজিটটা আমরা যোগ করব, শুধু 2 দেওয়া আছে, 2 1 কত হচ্ছে 3, আমাদের 3 কোথায় আছে অপশন বিতে, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের কি বলা আছে 7 পাওয়ারে কত দেওয়া আছে 245, তাহলে আমরা লাস্ট দুটো ডিজিটকে উঠাবো 45 ইন্টু 1 পাওয়ারে যাই থাক না কেন আমাদের কি হয়ে যায় একই হয়। তো
তো 7-এর নিয়মটা কী ছিল, জাস্ট খালি দুটো ডিজিটকে 4 দিয়ে ডিভাইড করে দাও, আমাদের এখান থেকে ভাগশেষ কিছু পাচ্ছি। তো 4-একে 4, 4-একে 4 এখানে, ঠিক আছে। তো এখানে ভাগশেষ আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। কত পাচ্ছি আমরা, ভাগশেষ 1 পাচ্ছি। তো ভাগশেষ যেটা পাচ্ছি ওটা মাথায় চাপিয়ে দাও, এবং এখানে কত পাচ্ছি, 1। 7-কে 7, ঠিক আছে। আমাদের 7 অপশান কোথায় আছে, এখানে ভ্যালুটা একটু নেই, সেখানে আমাদের 7 আসছে। এখানে আমাদের অপশানটি ভুল দেওয়া আছে, তো আমাদের অপশান কি হয়ে যাবে, আমাদের 7। তো 7 হচ্ছে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে যে এক্স স্টার ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই হলে 11 স্টার 13। তো এক্সের ভ্যালু আমাদের এখানে কি দেওয়া আছে, 11, আর ওয়াই হচ্ছে আমাদের এখানে কি আছে, ওয়াই আমাদের এখানে আছে 13, ঠিক আছে। তো সিম্পলি এক্স আর ওয়াইয়ের ভ্যালু পুট করে দাও। হ্যাঁ, এক্সের ভ্যালু কত হচ্ছে আমাদের 11 স্টার মার্ক, এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমাদের 13 ইকাল টু এক্স স্কোয়ার মানে 11 স্কোয়ার কত, 11 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 13 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এক্স ওয়াই 11 আর 13 গুণ, ঠিক আছে। তাহলে 11 স্কোয়ার কত হচ্ছে 121, 11 স্কোয়ার কত হচ্ছে আমাদের 121, এবং 13 স্কোয়ার কত হচ্ছে আমাদের 169, আর 11 আর 13 গুণ করলে কত হচ্ছে 143। তো এখানে এই যোগটা কীভাবে করবে, যে এখানে দেখো এটা প্লাস আর এটাও প্লাস দেওয়া আছে, ঠিক আছে। 1 আর 9 হচ্ছে আমাদের 10, 10-এর থেকে 3 বাদ দিয়ে দেবো, আমাদের কত হচ্ছে 7, ঠিক আছে। 7 লাস্ট ডিজিট 7 কোথায় আছে, অপশান বিতে।